নমস্কার, আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো পদের নাম দেখো, কমিউনিটি রিসার্চ পারসন এন্টারপ্রাইজ প্রমোশন। তো এখানে কতটি শূন্যপদ রয়েছে, কোথায় নিয়োগ হবে, কি কি শর্ত রয়েছে, ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন, পরীক্ষা কত নম্বরের হবে, সিলেবাস কি রয়েছে, পুরো ডিটেলস দেখব। তো তোমরা সবার আগে এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো দেখে নিই। দেখো, নিয়োগ বিজ্ঞপ্তি এটি সম্পূর্ণ অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগটি হবে জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকে। মোট শূন্যপদ রয়েছে 10টি। এই নিয়োগের যে শর্তগুলি রয়েছে, 1 নম্বরে দেখো, কেবলমাত্র 25 থেকে 45 বছর বয়সী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মহিলারাই আবেদন করতে পারবে। 2 নম্বরে দেখো, আবেদনকারীকে স্থানীয় ভাষায় দক্ষ ও পারদর্শী হতে হবে। 3 নম্বরে দেখো, প্রার্থীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে, বিএ পাস হতে হবে। 4 নম্বরে দেখো, আবেদনকারীকে স্থানীয় ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, রায়গঞ্জ ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। 5 নম্বরে দেখো, আবেদনকারী স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহার জানা থাকলে অগ্রাধিকার পাবেন। 6 নম্বরে দেখো, আবেদনকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। 7 নম্বরে দেখো, আবেদনকারীর ম্যাথ এবং বিজনেসের দক্ষতা থাকতে হবে। 8 নম্বরে দেখো, আবেদনকারীকে প্রতি মাসে 15 দিন কাজ করতে ইচ্ছুক থাকতে হবে। 9 নম্বরে দেখো, এমইডি ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতে এবং জেলার যে কোনো এমইডি ব্লকে কাজ করতে ইচ্ছুক হতে হবে। 10 নম্বরে দেখো, আবেদনকারীকে নিজস্ব বা অন্য কোনো এন্টারপ্রাইজে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বরে দেখো, যদি এই 10 নম্বরের অভিজ্ঞতা না থাকে তাহলে এক্সিস্টিং কমিউনিটি ক্যাডেট বা সিওবি লিডারদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল শর্তগুলি। এর যে বেতন, সেই বেতন কত হবে সেটি এখানে দেওয়া নেই। এরপর দেখো, আবেদন জমার শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2024 বিকেল 5টা পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাবে। ফর্ম কোথায় জমা দেবেন? সমষ্টি উন্নয়ন আধিকারিক, রায়গঞ্জ, জলপাইগুড়ি, অথবা 2 নম্বরে দেখো, জেলা গ্রামীণ উন্নয়ন শাখা, জলপাইগুড়ি। এই দুটি জায়গায় ফর্ম জমা দেওয়া যাবে। এরপরে দেখো পরীক্ষা। তো পরীক্ষা হবে মোট 100 নম্বরের মধ্যে, যেখানে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, গ্রুপ অ্যাক্টিভিটি হবে 20 নম্বরের, মৌখিক পরীক্ষা হবে 20 নম্বরের। লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে। অঙ্ক থাকবে 30 নম্বরের, মোট 15টি কোশ্চেন। লজিক থাকবে 20 নম্বরের, মোট 10টি কোশ্চেন। সাধারণ জ্ঞান থাকবে 10 নম্বর, মোট 5টি কোশ্চেন। তো এই ছিল সিলেবাস। এরপর দেখো, যে ডকুমেন্টগুলির জেরক্স জমা দিতে লাগবে সেগুলি এখানে দেওয়া রয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স। 2 নম্বরে দেখো, স্নাতক বিএ পাস যে মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে সেটির জেরক্স। 3 নম্বরে দেখো, ভোটার কার্ডের জেরক্স। 4 নম্বরে দেখো, আধার কার্ডের জেরক্স। 5 নম্বরে দেখো, যথাযথ পূরণ করা সংশ্লিষ্ট সংঘের সভানেত্রী সম্পাদিকার স্বাক্ষর এএনএক্স যা ফর্মের সঙ্গে যুক্ত থাকবে। তো সেখানে সভানেত্রী বা সম্পাদিকার স্বাক্ষর লাগবে। 6 নম্বরে দেখো, কম্পিউটার জ্ঞানের শংসাপত্রের ফটোকপির জেরক্স যদি থাকে। 7 নম্বরে দেখো, 4 কপি ফটো লাগবে। 8 নম্বরে দেখো, প্রত্যেক প্রার্থীকে কোনো ব্যবসায়িক উদ্যোগ বা কোনো ব্যবসার মালিকানার অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে দেখো, যদি প্রথম শর্তটি 8 নম্বর পূর্ণ না হয় তাহলে উক্ত সম্প্রদায় ক্যাডারভুক্ত বা সিওবি নেত্রীকে প্রাধান্য দিতে হবে। তো এগুলি ভালোভাবে দেখে নেবেন। এই যে নোটিশটি, এই নোটিশের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। তো এই নোটিশের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।